বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করছি। আজ হলো তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজ উঠেছি অনেকটাই ভোর ভোর করে, জানেন। কাল রাতে সারা রাত ঘুম হয়নি, কারণ আমার মায়ের কালকে রাতে ভীষণভাবে শরীর খারাপ ছিল। তো ভীষণভাবে শরীর খারাপ থাকার কারণে জানেন তো সারা রাত কারোরই ঘুম হয়নি। আজকে একটু সকাল সকালেই উঠবো ভেবেছিলাম, তবে ওই যে ভোরের দিকে ঘুমটা লেগে গেছিলো। ওই তখন বাজে ঘড়ির কাঁটায় 5:30 মতো ঘুমিয়ে গেছিলাম। 1 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমানোতেই আমাদের প্রতিবেশী এক কাকিমা এসে হাঁক দিল, আজ এখনো অবধি উঠিসনি? তো তখনই উঠলাম। উঠে ওই দেখেন ওইদিকে কাজগুলো সেরে নিয়েছি, আর এদিক দিয়ে মা এখনো অবধি বিছানায় শুয়েই আছে। মার শরীরটা বড্ড খারাপ। কাল রাত থেকে ভীষণভাবে মায়ের গায়ে পুড়ে জ্বর, তার সাথে রয়েছে আরও শরীর খারাপ। তো আর কি করব, মাকে ঘরে শুইয়ে রেখে ছেলেকে নিয়ে এসছি আমাদের এই কলতলায় ওকে মুখ ধোয়ানোর জন্য। ব্রাশটা হাতে গুজে দিলাম, আর আমি দেখেন এদিক দিয়ে উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ওই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন একটি লাল শার্ট পরে আছে, উনি ওইটি তৈরি করছেন, মানে বাড়িটি হচ্ছে। তো যাই হোক, ওইদিকের উঠানটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর জানেন তো, আপনাদের সঙ্গে বেশ কয়েকটা দিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি, তবে আশা রাখছি আপনাদের এই ব্লগটি দেওয়ার পর থেকেই আমি পরস্পর প্রত্যেক দিন আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তবে আগেও একদিন আমি জানিয়েছিলাম যে আমি বাপের বাড়িতে এসেছি এবং আসার পর আমার স্ট্যান্ডটি ভেঙে গেছে। ওই স্ট্যান্ডটির জন্যই আমি কিছু মতে শ্যুটগুলো নিতে পারছি না। তবে জানেন তো, স্ট্যান্ডটিটা অনেক কষ্ট করে ঠিক করে বারবার করে এই ভিডিওটা শ্যুট করছি। তবে কি করব বলেন তো, স্ট্যান্ডটি যতদিন না ঠিক হচ্ছে বা অন্য একটা স্ট্যান্ড নিতে পারছি, ততদিন কিন্তু আমার এই কষ্টটা থেকেই যাবে। তবে জানেন তো, সত্যি কথা বলতে আমার কাছে যদি এখন নিজের পয়সা বলে থাকতো, একটা স্ট্যান্ড ভালো নিয়েই নিতাম। যাই হোক, কষ্ট করলেই কেষ্ট মেলে। কিছুদিন পর হয়তো পাবো, তবে অপেক্ষা করতে হবে। যাই হোক, এদিকের উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালে কাকি এসেছিল, গাছ থেকে ফুলগুলো সব পেরেছে। আমি বললাম, তুমিই পারো কাকি, আমি পারবো না। কারণ কি জানেন তো, আমার ছেলেকে সামলাতে হচ্ছে, তার সাথে সংসারে টাইম দিতে হচ্ছে কাজে, তার সাথে আবার রান্না বান্না, মাকে দেখাশোনা, তাই কাকি সমস্ত ফুলগুলো পেরে নিল। আর ওই দেখেন ওই দিক দিয়ে আমার কিন্তু উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে। এদিক দিয়ে বাদ বাকি উঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এরই মাঝে আমি জানেন তো বেশ কয়েকটি কাজ সেরে নিয়েছি। যেরকম ঘর বারান্দাগুলো মুছে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, মাকে একবার উঠিয়ে বিছানাটাও ঝেড়ে নিয়েছি। জানেন তো, খারাপ সময় মানুষের জীবনে আসাটাও ভালো, আমি মনে করি দরকার। কারণ এই খারাপ সময়ে আপনাকে কে ভালোবাসে, কে ইউজ করে, সেটা অবশ্যই বোঝা যায়। আমার জীবনে খারাপ বলতে এই সময়টা এতটাই খারাপ, আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথমত শ্বশুরবাড়িতে ঝামেলা করে আমি চলে এসেছি বাপের বাড়িতে। দ্বিতীয়ত আমার সঙ্গে সেরকমভাবে মানে মনোবল দেওয়ার মতো মানুষ এখন কেউই নেই। তৃতীয়ত আমার স্ট্যান্ড ভেঙে গেছে। তারপরে আরেকটি হলো, আমার মায়ের ভীষণ শরীর খারাপ। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতেই পারেন, শ্বশুরবাড়িতে কী নিয়ে আমি অশান্তি করলাম, আর কেনই বা অশান্তি হলো। জানেন তো, থাকতে গেলে খেতে গেলে অশান্তি হয় ঠিক আছে, তবে আমাদের একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। সেই কারণে আমি নিজের ইচ্ছায় নিজের বাপের বাড়িতে চলে এসেছি। জানেন তো, সব কিছুর মূলে ভিডিও করাটাই রয়েছে। কারণ আমি সকলের কাছেই শুনতে পাচ্ছি এখন যে আমার ভিডিওটা নিয়েই নাকি তাদের ভীষণভাবে প্রবলেম। সত্যি কথা বলতে, একটা মেয়ে যখন বিয়ের পরে বিশেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন তাকে কেউ দাঁড়াতে দেয় না, জানেন। তবে হ্যাঁ, এটুকু আমি তাদের উদ্দেশ্যে বলতে পারি, আমি মরে গেলেও আমি আমার ভিডিওটা মানে আমি ছাড়বো না। হয়তো মরে যাব, মরার আগের দিন অবধিও আমি ভিডিওটা শ্যুট করব। আমি ভরপুরভাবে ভালোবাসি আমার এই প্রফেশনালটাকে। আর সত্যি কথা বলতে, এই ভিডিওটা আছে বলেই আমি বেঁচে আছি। 2024 সালে ফেব্রুয়ারি মাসে আমি একটা মারাত্মক ডিপ্রেশনে ভুগেছিলাম। তো সেটি 1 মাস মতো চলেছিল আমার সাথে। তবে হ্যাঁ, আমি ভিডিও করতাম, তখন সেরকমভাবে করতাম না। তো সেই সময় ডিপ্রেশনটা এতটাই আমার ডিপ চলে গেছিলো
তখন হুটহাট করে মনে হতো আমি কেনই বা আছি এই পৃথিবীতে। সেই সময়টা আমি রিকভার করার জন্য আমার এই ভিডিওটাকেই আমি বেছে নিয়েছিলাম। তাহলে আমার খারাপ সময়, আমার ডিপ্রেশনের এই ভিডিওটাই তো সঙ্গী ছিল বলেন। তাহলে সেই ভিডিওটাকে আমি কিভাবে ছাড়ি বলেন তো, শুধুমাত্র আমার শ্বশুরবাড়ির লোকজনদের জন্যই। তবে জানেন তো কি করব বলেন, জীবনে ঝড় তো আসবেই, ঝড়ের সাথে নিজেকে মোকাবিলাও করতে হবে। তবে ঝড় না আসলে জীবন যে কী জিনিস সেটা কেউই বুঝতে পারবে না। তো আমিও মনে করি আমার জীবনে ঝড় আসুক, সমস্ত কিছু হোক, আমার যারা পুরনো বন্ধুরা তারা অবশ্যই জানেন আমি আমার শ্বশুরবাড়িতে কেমনভাবে থাকি, কি কাজ করি, আর আমি কীরকমভাবে তাদের কাছ থেকে সম্মান ভালোবাসা পাই। সত্যি কথা বলতে এইসব কথা আমি সোশ্যাল মিডিয়ায় একদমই আনতে চাইনি। তবে এনেছি একটি কারণ জানেন তো, আপনাদের আমি সমস্ত কথা শেয়ার করি, এই কথাটা না শেয়ার করলে হয়তো হতোই না। তাই আর কি আপনাদেরকে আমি এই কথাগুলো বললাম। আচ্ছা, এই কথাগুলো বলার পরও জানেন তো আমার না হাজারো লোকের কাছে কৈফিয়ত দিতে হবে, হয়তো এটা নিয়ে আরও বাড়াবাড়ি হতে পারে। তবে এই কথাটা না বলে আমি আর পারলাম না। যাই হোক, ওইদিকে আমি দেখেন বসিয়ে দিয়েছি বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা। আর মার শরীর খারাপ, সেই জন্য বেশি কিছু রান্না করছি না, ছেলে নিয়ে একা হাতে দোকান থেকে দুটো ডিম নিয়ে আসলাম। ডোডো আজকে ভীষণভাবে বায়না করছে ডিমের অমলেট করে তরকারি খাবে। তবে আজ রবিবার, ভেবেছিলাম মাংস আনবো। তবে জানেন তো ডোডোর বায়নাটা মেটানোর জন্য একটু ডিম নিয়ে আসলাম, অমলেটটা করে দেবো। মায়ের শরীর খারাপ, ওরও মোটামুটি শরীরটা খারাপ, আমার কি আর ভাল লাগে বলেন তো বেশি কিছু রান্নাবান্না করতে। তো যাই হোক, এই দিক দিয়ে বরবটি আলু ভাজা করছি আর ওই দিক দিয়ে বসিয়ে দেবো এরপরে এই ডিমের অমলেট। আর ও ভীষণভাবে ডিমের অমলেট খেতে ভালোবাসে। আর মায়ের জানেন তো শরীরটা, আবারও বলছি, শরীর ভীষণভাবে খারাপ বলে মার জন্য পোস্ত বাটা করব। আর মা বললো সেটা দিয়ে ভাত খাবে, তবে জ্বর তো, জ্বরের মুখে রুচি নেই। যাই হোক, চলেন ডিমটি ভাজতে ভাজতে আপনাদের একটি সুন্দর কমেন্ট পড়ে শোনায়। অসীমা দিদিভাই বলেছেন যে পিউ খুব সুন্দর রান্না করলে, পেঁয়াজ পোস্ত আর আলু সয়াবিনের তরকারি আমার খুব পছন্দের খাবার। ডোডোবাবু কেমন আছে? আর তুমি মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলতে জানো দিদিভাই, মন খারাপ করি না গো, মন অটোমেটিকই খারাপ হয়ে যায়। কারণ আমি আমার সংসারটাকে ভীষণভাবে ভালোবাসি, সেটা আঁকড়ে ধরেই এতদিন ধরে রয়েছি। সেখান থেকে যদি আমাকে চলে আসতে বাধ্য হয়, তাহলে সেই মন খারাপটা কেন করব না বলো তো? কেনই বা আমার নিজের মধ্যে মন খারাপটা আসবে না? জানো তো দিদিভাই, সব ঠিক হয়ে যাবে, তবে সেই ঠিক হওয়া পর্যন্ত নিজের মনটাকে আর শান্ত রাখতে পারছি না। উথাল পাতাল হয়ে যাচ্ছে। নিজের ভালো লাগা, একটু একটু করে আমার সংসারটাকে গোছানো নিজের হাতেই বলতে পারো। তবে হ্যাঁ, বলবে যে তুমি যখন ছিলে না তোমার শ্বশুর শাশুড়ি কি রান্নাবান্না করেনি, খায়নি? অবশ্যই ছিল, তাদের মতন ছিল, আমার মতন ছিল না। আমি যতটুকু পেরেছি নিজের মতন করে গড়ে তোলার চেষ্টা করেছি শ্বশুরবাড়িটাকেই। তবে জানি না কতটুকু কী করতে পেরেছি, বা তাদের কাছে আমি কখনো ভালো হতে পারবো কি না। তবে সবশেষে আমি এই বয়সে, এই এতদিনে এসে বুঝলাম কারো কাছে ভালো হওয়ার থেকে নিজের ভালো থাকাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো সত্যি কথা বলতে এবার থেকে নিজেকে একটু হলেও ভালো রাখার চেষ্টা করছি প্রতিনিয়ত। তবে এই ভিডিওটা আমি যদি ডেলি পোস্ট করতে পারতাম তাহলে আমি 100%ই ভালো থাকতাম। তবে পারছি না কিছু কারণবশত। আর এখানে আসে ডোডোর তো ভীষণ বায়না বেড়ে গেছে ফোনের ওপরে। তো যাই হোক, আবারও ফিরছি নিজের লাইফে, নিজের ডেলি ব্লগে। তোমাদের সকলকে প্রমিস করছি আবারও আসছি আমি আমার নিজের লাইফটাকে ভালোভাবে উপভোগ করতে। তো এই দেখো, গাছের অনেকগুলো ভেন্ডি ধরেছে, প্রায় 5-6টা মতন। ভেন্ডিগুলো খুব একটা বড়ও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর এই যে এই পাশে আমাদের বাড়িতে আমি নিজের হাতে এই গাছটাকে লাগিয়েছিলাম জানো, 40 টাকা দিয়ে কিনে। কারি পাতা গাছ আমাদের এখানে সকলেই আমাদের বাড়ি থেকে পাতাগুলো নিত। আর কচি কচি পাতা পেরেছে, কি ভালো লাগছে না বলো? আমার ডোডোবাবু কতটা বড় হয়ে গেছে, এখন ও দিম্মার সেবা করছে দেখেন। ও যখন হলো, আমার মা তো ওকে নিয়ে ভীষণ খুশি, নাতি হয়েছে। ও একদিন মাকে দেখবে, সত্যি কথা বলতে একদিন সেটা নয়, সেটা চলেই এসছে। ও আমার মাকে দেখেন কি সুন্দর করে কম্বলটি দিয়ে দিচ্ছে সন্ধ্যার সময় মায়ের গায়ে। আমরা ফ্যান চালিয়ে রেখেছি, এতে করে মা থাকতে পারছে না, তাই মা বলছে আমাকে আগে কম্বলটা দিয়ে দিল। আর আমি দেখেন এইদিকে সন্ধ্যার সময় একটু বসিয়েছি চা, কারণ মাকে বলছি একটু চা খাও, খেলে হয়তো শরীরটা ভালো হতেও পারে। কিছু যেহেতু খেতে পাচ্ছে না। তো চলেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। এই যে টোটো আমাদের পাশের বাড়ি একটি বাচ্চাকে নিয়ে ভীষণ আদর করছে। এর নাম আমি দিয়েছি রাহি, তবে এর নাম হলো মনীষা। তবে চলেন আজ আসি, আবারও আসছি নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। বাই।